তোমরা কি জানো মুর্শিদাবাদের এই কাটরা মসজিদ একসময় ছিল বাংলার সবথেকে গুরুত্বপূর্ণ ইসলামিক স্থাপত্যের এক নিদর্শন। ১৭২৩ সালে নবাব মুর্শিদ কুলি খান এই মসজিদ তৈরি করেন। আর অবাক করা ব্যাপার, এখানেই তার কবরও রয়েছে, মসজিদের ঠিক নিচে। কলকাতা থেকে কাটরা মসজিদ যেতে হলে তোমাকে পৌঁছাতে হবে মুর্শিদাবাদ স্টেশনে। ট্রেনে ৪-৫ ঘন্টা মতন লাগবে। তারপর অটো বা টোটোয় সরাসরি মসজিদে পৌঁছে যাওয়া যায়। মসজিদের দেয়ালে এখনও ভেসে আছে মুঘল আমলের কারুকাজ। এখানে একসময় ২০০০ জন একসাথে নামাজ পড়তে পারতেন। মসজিদের চারপাশে যে মিনারগুলি রয়েছে সেগুলো একসময় ব্যবহার হতো পাহারা দেওয়ার জন্য। যেন কেল্লার মতোই সুরক্ষিত ছিল এই মসজিদ। এই মসজিদের নির্মাণে ব্যবহার হয়েছিল চুন সুরকি আর সরু সরু পোড়ামাটির ইট, যা আজও টিকে আছে কয়েকশো বছর ধরে। জানো তো, এই মসজিদের নির্মাণের সময় নবাব ২০০০ কুরআন হাফিজদের বসবাসের জন্য এখানে ঘরও তৈরি করেছিলেন, যেন এটা শুধু উপাসনার স্থান নয়, একটা শিক্ষা কেন্দ্রও হয়ে ওঠে। পুরো মসজিদ চত্বরে এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে পুরনো সময়ের অনেক কবর এবং পাথরের ফলক। ইতিহাস যেন নিঃশব্দে কথা বলছে এখানে। এই কারণেই কাটরা মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, ইতিহাসপ্রেমীদের জন্যও এক অমূল্য রত্ন। আমি তো ঘুরে এলাম, এবার তোমার পালা। তালিকায় রাখলে তো? ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও।